আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল শায়ানস মিনি ব্লগ অ্যান্ড কুকিং। ছোট থেকে বড় সবার পছন্দের এই ক্রিস্পি ফ্রেঞ্চ ফ্রাইস রেসিপিটি আজকে তৈরি করে দেখাবো। তো এই মজাদার ক্রিস্পি ফ্রেঞ্চ ফ্রাইস রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজভাবে। প্রথমেই নিয়ে নিলাম 4টা বড় সাইজের আলু। এখন এগুলোর খোসা ছাড়িয়ে আলুগুলো আমি চিকন চিকন করে কেটে নিব। সবগুলো আলু কাটা হয়ে গেলে এখন এই আলুগুলোকে আমি 20 মিনিটের মতো লবণ পানিতে ভিজিয়ে রাখবো। তাতে করে আলুর যে কষটা সেই কষটা কিন্তু বের হয়ে যাবে এবং আলুটা খুবই ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে। 20 মিনিট পর এই আলুগুলোকে আমি 2 থেকে 3 বার পানি বদলিয়ে পরিষ্কার করে নিব। তারপর একটা কিচেন টিস্যু অথবা পরিষ্কার কাপড়ের ওপর আলুগুলো ছড়িয়ে দেব যাতে করে পানিটা শুষে নেয়। এখন একটা কিচেন টিস্যুর সাহায্যে আলুগুলো উপর থেকে হালকা চাপ দিয়ে পানিগুলো মুছে নিব যাতে করে আলুটা বেশি ভিজা না থাকে। এখন দিয়ে দিব 3 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার ও 1 চামচ পরিমাণ ময়দা। তো ময়দার পরিবর্তে কিন্তু আপনারা চালের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিব স্বাদমতো লবণ। এখন ভালো করে এগুলোকে মিশিয়ে নেব। এইভাবে আলুগুলো শুকিয়ে উপকরণগুলো মিশিয়ে ভাজলে কিন্তু ভাজার সময় একটার সাথে আরেকটা লেগে যায় না। আর আলুতে পানি থাকা অবস্থায় উপকরণগুলো মেশানো হলে তেলে ভাজার সময় কিন্তু একটার সাথে আরেকটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন আগে থেকে চুলায় একটা কড়াই বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটাকে আমি ভালো করে গরম করে নিয়েছি। এখন সবগুলো আলু আমি লাল লাল করে তেলে ভেজে নেব। অনেকেই অনেকভাবে এই ফ্রেঞ্চ ফ্রাইসটা তৈরি করে থাকে, তবে এইভাবে একবার হলেও বাসায় ট্রাই করে খেয়ে দেখবেন। অনেকটাই ক্রিস্পি হয়ে থাকে এবং খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। আমার চ্যানেলে আলু দিয়ে আরেকটি মজাদার ভিডিও রেসিপি আপলোড করা আছে, আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রেখেছি। আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, সুন্দর একটা কালার চলে আসছে। এখন চুলাটা অফ করে এই আলু ভাজাগুলো আমি নামিয়ে ফেলবো। এই ফ্রেঞ্চ ফ্রাইসগুলো কি পরিমাণ মচমচে হয়েছে তা আপনারা নিজেরাই দেখে নিন। সাউন্ড শুনে নিশ্চয়ই বুঝতে পেরেছেন এটা কতটা মচমচে হয়েছে। এটা কিন্তু অনেকক্ষণ মচমচে থাকবে। এখন 1 চিমটি পরিমাণ বিট লবণ দিয়ে এটাকে ভালো করে মেখে নিব যাতে খেতে আরেকটু টেস্টি হয়। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো মশলা দিয়ে মেখে নিতে পারেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।